যদি আমরা যাকাত দেই, দান করি, সাদাকা করি, আল্লাহর রাস্তায় খরচ করি, এগুলো কমবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় খরচ করার কারণে আপনার আমার সম্পদগুলো আরো বেশি থেকে বেশি বাড়ায়া দিবে। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, সাদাকা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে নিচ্ছিন্ন করে দেই, শেষ করে দেই, ধ্বংস করে দেই। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, নিচ্ছিন্ন করে দেয়। সুদখোর যারা, তারাও দুনিয়াতে ধ্বংসপ্রাপ্ত হবে। তাদের যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলোকেও ধ্বংসপ্রাপ্ত করে দিবেন যিনি। চিল্লায়া বলেন তিনি কে? এই জন্য সুদের সাথে জড়িত হওয়া যাবে না, সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সুদের সাথে যদি মানুষ সম্পর্ক রাখে, তার মালগুলো অপবিত্র হয়ে যায়। আর বলেন তো, অপবিত্র জিনিসের নষ্ট আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের উপমা হলো একটা শস্য দানা। একটা শস্য দানা, একটা শস্য দানা যখন মানুষ বপন করে, যখন জমিনে গাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই একটা শস্য দানা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা শীষ বের করে দেই। আর জোরে বলেন। তাহলে একটা শস্য দানা থেকে 7টা শীষ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন। এই 7টা শীষের মধ্যে এক একটা শীষে 100টা করে শস্য দানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বহু গুণে আরো বেশি বেশি বাড়ায়া দেন। এই জন্য যদি আমরা যাকাত দেই, দান করি, সাদাকা করি, আল্লাহর রাস্তায় খরচ করি, এগুলো কমবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় খরচ করার কারণে আপনার আমার সম্পদগুলো আরো বেশি থেকে বেশি বাড়ায়া দিবে। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, সাদাকা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে নিচ্ছিন্ন করে দেই, শেষ করে দেই, ধ্বংস করে দেই। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, নিচ্ছিন্ন করে দেয়। সুদখোর যারা, তারাও দুনিয়াতে ধ্বংসপ্রাপ্ত হবে। তাদের যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলোকেও ধ্বংসপ্রাপ্ত করে দিবেন যিনি। চিল্লায়া বলেন তিনি কে? এই জন্য সুদের সাথে জড়িত হওয়া যাবে না,
সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সুদের সাথে যদি মানুষ সম্পর্ক রাখে তার মালগুলো অপবিত্র হয়ে যায়। আর বলেন তো অপবিত্র জিনিসের নষ্ট আছে না নাই? অপবিত্র জিনিসের ক্ষতি আছে না নেই? অপবিত্র জিনিসের ক্ষতি আছে। যেমন করে মানুষ যদি অপবিত্র জিনিস খায়, অপবিত্র জিনিস যদি নিজের শরীরের ভিতরে ঢুকায়, বলেন তো এই মানুষটা বেশি দিন সুস্থ থাকে না অসুস্থ থাকে? সবাই বলেন। অপবিত্র খাবার যদি মানুষ খায়, যেমন মাদক সেবন করে যারা, এই মানুষগুলো বেশিরভাগ সময় সুস্থ না অসুস্থ? অসুস্থ। মাদক সেবন করতে করতে এমন অবস্থা, বডি এমন ভাবে মার খায়, কোনো সুস্থই থাকে না চেহারা। কি এক অবস্থা! এই জন্য মাদক সেবন, অপবিত্র খাবার, হারাম খাবার ভক্ষণকারী যারা, তারা বেশির থেকে বেশি খারাপ মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? খারাপ মানুষ হয়। এই জন্য হারাম খাবার থেকে, অপবিত্র খাবার থেকে, অপবিত্রতা থেকে বেঁচে থাকবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বান্দারে আমি সুদকে নিচ্ছিন্ন করে দেই, হারাম করে দেই, শেষ করে দেই, ধ্বংস করে দেই। ওয়া ইউরবিস সাদাকাত, আর যারা সদকা দেয়, দান করে, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সদকাগুলোকে আরো বহু গুণে বাড়ায় দেই। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যারা আমার রাস্তায় খরচ করে, যারা আমার রাস্তায় ব্যয় করে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু গুণে আরো বাড়ায় দেই, বহু গুণে আরো তাদের সম্পদগুলো বৃদ্ধি করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আর সুন্দর করে জানায় দেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে একটা পুণ্যের কাজ করে, একটা ভালো কাজ করে, একটা নেকির কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে একটা পুণ্যের কাজ করার সওয়াব দেই না, একটা নেকির কাজ করার সওয়াব দেই না। ফালাহু আশরু আমসালিহা, 10টা পুণ্যের কাজ করলে যে সওয়াব হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে অতগুলো সওয়াব দিয়ে দেই। এই জন্য সবসময় সর্ব অবস্থায় ভালো কাজ করতে হবে, ভালো কাজের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা যদি কোনো ব্যক্তিকে একটা ভালো কাজের জন্য সুপারিশ করে, সৎ কাজের জন্য সুপারিশ করে, ভালো কাজের জন্য আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ভালো কাজ করে যতগুলো সওয়াব পাইল, আল্লাহর বান্দা যে ব্যক্তি আহ্বান করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আহ্বানকারী ব্যক্তির আমলনামায় অতগুলো সওয়াব দিয়ে দেন। এই জন্য ভাই, আপনি নামাজে এসেছেন, আমি নামাজে এসেছি, সালাতে এসেছি, আসার সময় যদি পাই কোনো ভাই নামাজ আদায় করে না, সালাত আদায় করে না, তাকে জিজ্ঞেস করলাম, ভাই এই দুনিয়া তো সারা জীবন থাকার জায়গা কি? এই দুনিয়া কিন্তু সারা জীবন থাকার জায়গা নয়। ভাই চলো নামাজে যাই, সালাতে যাই। ওই ব্যক্তি যদি নিজের জীবনের ভুলটা বুঝতে পেরে যদি
আপনার কথা আমার কথা শুনে যদি আল্লাহর ঘর মসজিদে এসে যায়, আর যদি নামাজ আদায় করে, আল্লাহর কাছে যদি তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যদি তাওবা কবুল করে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমার বাবাজিরা, আল্লাহর কিতাব কোরআনুল কারীমের কথা অনুযায়ী আপনি যে তাকে নামাজের জন্য ইনভাইট করলেন, আপনি যে তাকে নামাজের জন্য আহ্বান করলেন, শুধু এতটুকু আহ্বান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, আপনি তাকে ডেকে আনার কারণে আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য বেশি থেকে বেশি নেক আমল করা, ভালো ভালো কাজ করা, ভালো কাজ করবে যারা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজগুলোর প্রতিদান দিয়ে দিবেন। এই জন্য সুদ রয়েছে, হারাম রয়েছে, এগুলোকে পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে। যত বড় অপসংস্কৃতি রয়েছে, সমস্ত প্রকার অপসংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, আল্লাহ দ্বীনের মধ্যে দাখিল হয়ে যেতে হবে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেরা ঈমান এনেছো, এরপরে আবারও বললেন আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। তাহলে আমরা যে ঈমান এনেছি, বলেন তো আমাদের ঈমানের ভিতরে কিছু সমস্যা আছে না নেই? সবাই বলে কিছু সমস্যা কি? আমরা নামাজ আদায় করি, সুদের মধ্যেও জড়িত আছি। আমরা নামাজ আদায় করি, আবার পাপের সাথেও জড়িত আছি। আমরা নামাজ আদায় করি, হজ করেছি, আবার জমিনে আল কাটার সময়ও বেশি করে আল কাটি। বলেন আছে না নাই? অনেক আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ঈমান এনেছো, আমিনু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনো। এরপরে দেখেন অন্য এক আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যারা ঈমান এনেছো, তাহলে এখানেও দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা তাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা ঢুকে যাও, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণভাবে। তাহলে এই আয়াত থেকে বুঝতে হবে আপনি আমি এখনো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে পারি নাই। একটুখানি প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা অসংখ্যবার কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা, যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। বারবার আল্লাহ রাব্বুল আলামিন প্রায় কোরআনুল কারীমের ভিতরে ৮০-র অধিক বার এই নামাজের কথা এবং যাকাতের কথা বলেছেন। ৮০ বারেরও বেশি নামাজের কথা, যাকাতের কথা বলেছেন। এই যে যাকাত, এটা এমন একটা সম্পদ, আমার যে যাকাত ফরজ হয়েছে আমরা এটা এখনো অনেকে জানি না। যাকাত দেওয়া তো দূরের কথা, যাকাত দেই না, বরং আরো যাকাত ফিতরার টাকা তুলে তুলে খাই। আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। মানুষের কি হয়েছে? মানুষ কেন আমার কোরআন নিয়ে গবেষণা করে না? মানুষ কেন আমার কোরআন নিয়ে চিন্তা করে না? আমার বাবাজিরা, আপনি আমি যদি আল্লাহর কোরআন নিয়ে রিসার্চ করি, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করি, আল্লাহর কোরআন নিয়ে যদি চিন্তা করি, আপনার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া
শিফা। সব সমস্যার সমাধান আমার নাজিলকৃত কিতাব কোরআন। এই জন্য যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআনে আছে। কেউ যদি বলে ইকোনমিক্স আল্লাহর কোরআনের ভিতরে নাই, তাহলে বলেন তার ঈমান আছে না গেছে? সবাই বলেন আছে না গেছে? আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন, বলেন রাষ্ট্রের হিসাব নিকাশ ছিল কি ছিল না? আল্লাহর কোরআনের ভিতরে হিসাব নিকাশের কথা নাই? আমার বাবাজিরা, যারা কিছু লোক বলে যে আল্লাহর কোরআনের ভিতরে ইকোনমিক্স নাই, আল্লাহর ভিতরে হিসাব বিজ্ঞানের কোনো বিষয় নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কিতাব হলো বিজ্ঞানময় কিতাব, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। সারা দুনিয়াতে যত বৈজ্ঞানিক আছে সমস্ত বৈজ্ঞানিকদের বাবার বাবার বাবা আল্লাহর নাজিলকৃত কিতাব কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর কোরআন পড়তে হবে, গবেষণা করতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর কোরআনে কি সব আছে? কি বলেন, আছে না নেই? আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমাদের জীবনে যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। এই জন্য কোরআনটা পড়তে হবে। কোরআন যদি আপনি পড়েন, আপনি কিভাবে চলবেন, আমি কিভাবে চলবো, সব নির্দেশনা আল্লাহর কিতাব কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? যদি না থাকে, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, তাহলে কেন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? এর অর্থ কি? আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে বলি সহজ সরল পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। হুদাল লিন-নাস, বিশ্ব মানবতার জন্য এই কোরআন হলো হুদা, পথ নির্দেশিকা। মানুষ কিভাবে চলবে, কেমনে চলবে, যদি মানুষ কোরআন পড়ে, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করে, সুখময় জীবন তাদেরকে যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। এই জন্য যাকাত ভিত্তিক জীবন যদি আমরা গড়তে পারি, আমাদের দেশে, আমাদের সমাজে কোনো দরিদ্র লোক থাকবে না। কি বলেন, থাকবে? কোনো দরিদ্র লোক থাকবে না। লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক যাকাত দেয় না, শাড়ি লুঙ্গি দিয়ে পার করে, আছে না নাই? অনেক মানুষ আছে শুধু শাড়ি লুঙ্গি কিছু কিনে দিল, মনে করে যে তার যাকাত আদায় হয়ে গেছে। অথচ যাকাত দিতে হবে হিসাব করে, মালের হিসাব করে, সম্পদের হিসাব করে। যদি সম্পদের হিসাব করে আপনি আমি যাকাত না দেই, তাহলে বলেন এর জবাবদিহিতা আল্লাহর কাছে আছে না নাই? জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে। তাহলে এখন আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পারি নাই, প্রবেশ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢোকো। পরিপূর্ণভাবে যদি আল্লাহর বান্দারা ইসলামের ভিতরে ঢুকে যায়, তাহলে বলেন তো শুনি, আল্লাহর বান্দার গাইডলাইন দাতা হবে 1 নাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নাম্বার আল্লাহর নাজিলকৃত কিতাব কোরআনুল কারীম। এগুলো দেখে দেখে তারা পথ পরিচালনা করবে। আর যারা নবীজিকে অনুসরণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃতপক্ষে ওই ব্যক্তি মুমিন যার হাত ও মুখ থেকে মানুষ নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি অনেকেরই আমাদের হাত থেকে মানুষ নিরাপদে নেই, আমাদের জবান থেকে মানুষ নিরাপদে নাই। আমরা সুযোগ নিয়ে আছি কখন কারে বাঁশ দিতে পারি। কি বলেন, আছে না নাই? অনেক মানুষ আছে শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, নিজের বাক শক্তি দিয়ে
নিজের কথা দিয়ে মানুষকে দমন করার, আক্রমণ করার চেষ্টায় প্রচেষ্টায় তারা সব অবস্থায় থাকে। এই জন্য বাবাজি আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে। এটা কোরআন নাজিলের মাস। আমরা যদি কোরআনের ছায়াতলে আসতে পারি, এই দুনিয়ার জীবনও আমাদের আল্লাহ সুন্দর করে দিবেন, আখিরাতের জীবনও আমাদের জন্য সুন্দর করে দিবেন। তিনি কে? আমার ভাইয়েরা, এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি, ইসলামী অর্থনীতি যেটা নিয়ম সিস্টেম, সেইভাবে যদি আমাদের অর্থনীতিগুলোকে যদি আমরা সাজাই আমার বাবাজিরা, তাহলে আমাদের পরিবার ভালো চলবে। পরিবার ভালো চলবে কেমনে? একটা দৃষ্টান্ত নেন। এই দৃষ্টান্ত হলো, যখন কোন পরিবারের ভিতরে হারাম জিনিস ঢুকে যায়, হারাম খাবার ঢুকে যায়, দেখা যায় অনেক সময় হারাম সম্পদ ঢুকে যাওয়ার কারণে, এই হারাম ঢোকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের সমস্যা ওই পরিবারের মধ্যে সৃষ্টি করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? বড় ধরনের সমস্যা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তুমি মানুষের কাছে যাও, সাদকা গ্রহণ করো, যাকাতের টাকাগুলো তুমি তাদের কাছে উত্তোলন করো, আর তাদেরকে তুমি পবিত্র করে দাও। তাদের কাছ থেকে যাকাতের টাকাগুলো নাও, সাদকা গ্রহণ করো, করে তাদেরকে পবিত্র করো, পরিশোধিত করো। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের টাকা যদি আপনার আমার সম্পদের ভিতরে থেকে যায়, তাহলে বলেন বিপদ আছে না নাই? যাকাতের টাকা সম্পদের ভিতরে যদি থাকে, কেমন বিপদ! কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের টাকাগুলোকে, এই সম্পদগুলোকে আগুন দিয়ে পুড়াবেন, আগুন দিয়ে পুড়িয়ে উত্তপ্ত করবেন। এই সম্পদগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে পুড়ানোর পরে মানুষের চেহারার মধ্যে দাগ দিতে শুরু করবে, মানুষের শরীরের মধ্যে লাগায় দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো যারা গচ্ছিত করে রাখবে, এই যাকাতের সম্পদগুলো মানুষের মধ্যে বিলিবন্টন করবে না, খরচ করবে না, এই সম্পদগুলোকে সাপে পরিণত করা হবে এবং কিয়ামতের ময়দানে তার গলায় পেঁচিয়ে দেয়া হবে। আর এই সাপ তাকে দংশন করতে থাকবে, দংশন করতেই থাকবে, সে কখনো রেহাই পাবে না। আর বলতে থাকবে, তুমি আজকে যে পাপের শাস্তির সম্মুখীন হয়েছ, আজকে যে আমি তোমাকে দংশন করছি, আমি হলাম তোমার ওই সম্পদ, যে সম্পদগুলো তুমি দুনিয়াতে গচ্ছিত করে রেখেছিলে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা নিজেদের সম্পদগুলো, নিজেদের অর্থগুলো শরিয়া ভিত্তিক ইসলামিক অর্থনীতি, আমরা এইভাবে এটাকে হিসাব করে আমরা আল্লাহর রাস্তায় যাকাত দেব, বলি ইনশাআল্লাহ। আর পুঁজিবাদ অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, এটা নিজের পেট পূজারি করা। আর এই পুঁজিবাদী অর্থনীতি যদি বাংলার জমিনে অব্যাহত থেকে যায়, তাহলে অসহায় যারা রয়েছে, দরিদ্ররা যারা রয়েছে, তারা মরতেই থাকবে, মরতেই থাকবে। আর পুঁজিবাদীদের পেট বড় হতেই থাকবে, পেট বড় হতেই থাকবে। এই জন্য পুঁজিবাদী অর্থনীতি যারা লালন করে, পালন করে, তারা দরিদ্রদের দিকে তাকায় না, নিজেদের পেট পূজার দিকে তাকায়, নিজে কিভাবে বড় লোক হবে সেই দিকে তাকায়, নিজের সম্পদ কিভাবে বড় করবে সেই দিকে তাকায়। আর গরিবদের রক্ত তারা চুষে চুষে খায়। এমনও পুঁজিবাদী আমাদের সমাজে, দেশে আছে না নাই? অনেক আছে, অনেক।
আর যদি ইসলামী অর্থনীতিতে যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে ইসলামী অর্থনীতি আমাদের এটাই শিক্ষা দেয়, তোমার সম্পদ 1 বছর গচ্ছিত হয়েছে 52.5 ভরি রূপা, এর পরিমাণে বেশি সম্পদ তোমার 1 বছর গচ্ছিত হয়েছে, জমা হয়েছে, তুমি এগুলোকে একত্রিত করে হিসাব করে 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এইভাবে হিসাব করে তোমার সম্পদ, তোমার যত গচ্ছিত সম্পদ রয়েছে সব গচ্ছিত সম্পদগুলোর হিসাব করে আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করে দাও।